আমি ডাক্তার এম কামরুল হাসান, ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট। আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, দিনাজপুর মেডিকেল কলেজ। আমি ট্রান্সফিউশন মেডিসিনের পিআরপি থেরাপি নিয়ে কাজ করছি দীর্ঘদিন থেকে, প্রায় 5 বছর থেকে। এবং দীর্ঘদিন থেকে আমরা পায়ের ইনফেকশন নিয়ে কাজ করছি। সেই সুবাদে দিনাজপুরেও আমরা ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার বিডি লিমিটেডের দিনাজপুর শাখাতে কাজ করছি পিআরপি নিয়ে এবং ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে। দীর্ঘদিন একটা পেশেন্ট প্রায় 9 মাসের মতো ফুড ইনফেকশন নিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরে আমাদের কাছে আসেন। ওনার নাম হলো আজিনুল হক শাহ, 56 বছর বয়স। উনি ঘুষি বন্দর, দিনাজপুরে বাসা। তো যাই হোক, উনি আমাদের কাছে যখন আসেন তখন ওনার যে পায়ের ইনফেকশনটা আমরা দেখি, জাস্ট একটু ছবিটা দেখাবো যে কেমন ছিল। এটা হলো 1/7/24, তার পায়ের গোড়ালিতে হয়তো বা এখানে ওই যে চিট ধরার মতো বা ফেটে যাওয়ার মতো অবস্থা ছিল। সেই অবস্থা থেকে মানে আমাদের কাছে আসেন বিভিন্ন ডাক্তার করে, এবং এখানে আমাদেরকে মানে আমাদের দিজেন স্যার সার্জারির সহযোগী অধ্যাপক উনি রেফার করেন, এবং আমরা তাকে কাউন্সিলিং করে এবং পিআরপি থেরাপিতে নিয়ে আসি। এখানে আমরা পরপর কয়েকটা পিআরপি সেশন দিই। আজকে আলহামদুলিল্লাহ ওনাকে বলতেছে যে আমাদের ট্রিটমেন্ট থেকে উনি সুস্থ হয়ে ফিরছেন এবং সম্পূর্ণ পা সুস্থ, উনি নর্মাল লাইফ চলে যেতে পারবেন। ওনার সাথে আমরা একটু কথা বলি। আপনি একটু কথা বলেন, আপনার পরিচয় দেন। আমার বাড়ি বশিরবন্দর, থানা চিলিরবন্দর, জেলা দিনাজপুর। আমি 8-9 মাস হলো এখানে ডায়াবেটিস এবং 5-7 মাস চিকিৎসা করেছি। তারপর ডিজিন স্যারের কাছে আসি। ডিজিন স্যার আমাকে কামরুল হাসানের কাছে আমাকে পাঠিয়েছে। এখানে আমি 77 দিন হচ্ছে আজকে চিকিৎসা করার পর আমি আজ সুস্থ হয়েছি, অনেক ভালো আছি। স্যারকে অনেক ধন্যবাদ। দেখেন যে এখন কিন্তু ওনার পায়ের কোনো রকম কোনো সমস্যা নেই, মানে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, জায়গা হয়ে গেছে। যাই হোক, ওনার সাথে সার্বক্ষণিক ভাবে চিকিৎসা পারপাসে ওনার মেয়ের জামাই ছিলেন এবং উনি সবসময় এখানে আসছেন। ওনার একটু আমরা ওনার কথা শুনে আসছি। আমার শ্বশুর হবেন, তো আবু প্রায় 6-7 মাস ধরে এই সাইদি স্যারের তত্ত্বাবধানে ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই শীতকালে পাটা ফেটে যাওয়ার পরে একটু ইনফেকশন হয়ে গেছিল এবং আস্তে আস্তে এটা বাড়তেই থাকতেছিল, কোনোভাবে এটাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। তারপরে ওইখান থেকে আমাদের দ্বিজেন্দ্র স্যারের কাছে কিছুদিন চিকিৎসা করার পরে কামরুল স্যার, সাইদি স্যার এখানে ডাক্তার কামরুল স্যারের কাছে পাঠান। কামরুল স্যার প্রায় এখানে 7 দিন পর 6-7টা পিআরপি সেশন দিয়েছেন। তাতে করে আজকে দেখা গেল যে একেবারে সম্পূর্ণ ভালো হয়ে গেছে, আর হয়তো সমস্যা হবে না। তবে এখন শুধু 15 দিন পর আসে একটু চেক আপ করা দিলে আর মনে হয় সমস্যা হবে না। তাই এখন পুরোপুরি সুস্থ, খুব ভালো ট্রিটমেন্ট। এই বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের জন্য পিআরপি এই ট্রিটমেন্টটা, ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট আমাদের কামরুল স্যার অনেক অভিজ্ঞ এবং ভালো। ধন্যবাদ। জাস্ট এটাই আর কি জানানো যে আমরা যেহেতু ফুড ইনফেকশন নিয়ে কাজ করছি, যেমন পিআরপি থেরাপি দিয়ে আমরা চুলের গ্রোথের জন্য বা হেয়ার ফলের জন্য কাজ করে থাকি, নি জয়েন্টে কাজ করে থাকি, বা ফেসিয়াল পিআরপি দেই। কিন্তু আমরা স্পেশালি উত্তরবঙ্গের মধ্যে আমরা ফুড ইনফেকশন নিয়ে কাজ করছি এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা বা প্রায় আমরা কিন্তু 800-900 পেশেন্ট আমরা এই পর্যন্ত আমরা উত্তরবঙ্গের মধ্যে সার্ভ করতে পেরেছি। সেই সুবাদে আজকেও আমাদের একটা পেশেন্ট আমরা রিলিভ করছি যে উনি আজকে সুস্থ হয়ে যাচ্ছেন। আমাদের দিনাজপুরে হয়তো প্রায় 30টা প্লাস পেশেন্ট আমরা এখানে সার্ভিস দিয়েছি, তার মধ্যে উনি একজন। আমরাও খুশি ওনাকে ভালোভাবে মানে আমাদের ট্রিটমেন্টটা দেওয়ার জন্য, এবং আশা করি উনি পরবর্তীতে আমাদের যে গাইডলাইন গুলো থাকবে ওটা ফলো করলে সামনের দিকে হয়তো এই ফুড ইনফেকশন নিয়ে তাকে ভুগতে হবে না। এবং এই পিআরপি তে আস্থা রাখার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।